হাই হ্যালো সকলকে নমস্কার। আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটু নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। সেটি কোথায়? সেটি আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা সংলগ্ন একটি এরিয়া, প্রত্যন্ত গ্রামের ভেতরে। দাদা পেশায় একজন কৃষিকাজের সঙ্গে যুক্ত, এছাড়াও তার ফার্মিং ব্যবসা রয়েছে। পোলট্রি মুরগির সে চাষ করে। সে পোলট্রি মুরগি চাষ করে দেখেছে যে অনেক সমস্যা। টাইম মতো খাবার দিতে হয়, টাইম মতো জল দিতে হয়, টাইম মতো ওষুধ দিতে হয়। মুরগির ফার্ম ছেড়ে যে কোনো আত্মীয়র বাড়িতে একটা দিন গিয়ে ঘুরে আসবে সেই উপায়ও থাকে না। ঠিক মতো লাইট জ্বালাতে হয়, লাইট যদি না থাকে হাটপির করে সব মুরগি মারা যায়। অতিরিক্ত গন্ধ বেরোলে আশেপাশের লোক কমপ্লেন করে, এবং যে পরিমাণে মেহনত রয়েছে সেই পরিমাণে ইনকাম নেই। এর আগে আপনাদেরকে দেখিয়েছি আমরা মুরগি পালন করে এরকম অনেক চাষি বন্ধু, যেরকম আমাদের ঘোষকাডাঙ্গায় রয়েছে, আসামে রয়েছে, প্রচুর নতুন নতুন চাষি বন্ধু যারা মুরগির ব্যবসা বন্ধ করে বসে রয়েছে, তাদেরকে মাশরুম চাষের মাধ্যমে সফল করেছি। আজকেও সেই দাদা মুরগির ফার্মের সঙ্গে যুক্ত রয়েছে। সে দাদা বলল যে আমিও চাই যে মুরগির ফার্মের ব্যবসাটাকে বন্ধ করে দিতে, এবং মাশরুমের এই ফার্মের ব্যবসা দিয়ে আমি যদি সামনে এগিয়ে যেতে পারি। কারণ আমি দেখলাম মাশরুমে কোনো গন্ধ নেই এবং মার্কেটিংয়ের কোনো সমস্যা নেই, অল্প দিনে প্রোডাকশন পাওয়া যাচ্ছে, ইনভেস্টও সেরকম আহামরি লাগছে না। আর যেহেতু আপনি গাইড করবেন, আপনি সাপোর্ট করবেন, তাহলে হয়তো সফল হতে পারি। কারণ এর আগে আপনি যেহেতু অসংখ্য লোককে সফল করেছেন। তারপর দাদা আমাদের গোডাউনে গিয়ে মাশরুমের বীজ মেডিসিন নিয়ে এসে পরিকল্পনা মাফিক মাশরুমের চাষ শুরু করেছে। সেই মাশরুম ফার্মের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে চলুন সেই পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমায় প্রত্যন্ত গ্রামের ভেতরে। চলুন সেই দাদার মাশরুমের। আমরা একটি নতুন মাশরুমের ফার্মে চলে এসেছি। নমস্কার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম দিলীপ বর্মন। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মাথাভাঙ্গা সাব ডিভিশন। আপনি এই মাশরুম কতদিন যাবত করতেছেন? না, আমি এটাই ফার্স্ট টাইম আমি মাশরুম করতেছি। আমি জীবনে প্রথমবার শুরু করেছি। আপনি এমনি কি কাজ করেন? আমি মূলত ফার্মিং বিজনেসের সঙ্গে যুক্ত আছি। মানে কৃষিকাজও করে, আবার পোলট্রি মুরগি ফার্ম করে। হ্যাঁ, আপনি এই মাশরুম কতগুলো প্যাকেটে শুরু করেছেন? আমি ফার্স্ট টাইম 500 প্যাকেট দিয়ে শুরু করছি ট্রায়াল হিসাবে। প্ল্যানিং আছে নেক্সট টাইম এটা করার পরে আমি নেক্সট টাইম মানে বড় আকারে করার। কাজ তো অনেক আছে, কিন্তু মাশরুমের কাজটি কেন শুরু করলেন? তো বর্তমানে যেহেতু বাড়িতে বসে কাজটা করা যাচ্ছে, আমি অন্যান্য কাজ দেখাশোনার পরেও আমি এই কাজটা বাড়িতে বসে করতে পারতেছি। আমার পক্ষে এটা সুবিধাজনক, তাই আমি মাশরুমটাকে বেছে দিয়েছি। মাশরুম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমি ফার্স্ট টাইম 500 দিয়ে ট্রায়াল শুরু করছি। এরপর যদি আমি মোটামুটি সাকসেসে লক্ষ্যে পৌঁছাতে পারি, আমার
মোটামুটি 1 লাখ টার্গেট আছে। 1 লাখ পিপি প্যাকেট দিয়ে আমি এটাকে বিশাল বড় নিয়েছি। টার্গেট, প্রচুর বড় একটা মানে টার্গেট আছে। এটা খুবই একটা ভালো পরিকল্পনা। তো এখন কথা বলে নিচ্ছি আমাদের মাশরুমের ট্রেনারের কাছ থেকে। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও চলে এলাম একটি নতুন মাশরুমের ফার্ম তৈরি করে দিতে এই দাদাকে। এই দাদার অ্যাড্রেসটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমায় একটা প্রত্যন্ত গ্রামের ভেতরে। মাথাভাঙ্গা থেকে অনেকটা ভেতরে ঢুকতে হয়। দাদার একদম মানে চতুর্দিকে একদম মানে কৃষিকাজে ভর্তি। দাদা একজন পেশায় একজন কৃষক, সে কৃষিকাজও করে, এছাড়াও বাড়িতে ওনার পোলট্রি মুরগির ফার্ম রয়েছে, সে ফার্মের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। তিনি চিন্তাধারা করলো তার যে ব্রয়লার মুরগির ফার্ম আছে, সে ফার্মের অনেকগুলো কারণ আছে, অনেক সমস্যাও দেখা দেয়। যে পরিমাণে মেহনত রয়েছে, যে পরিমাণে টাইম দিতে হয়, যে পরিমাণে ইনভেস্টমেন্ট, সে পরিমাণে কোনো ইনকাম সেখানের মধ্যে নেই। আজকে টাইম মতো মুরগিকে খাবার না দিলে হয় না, টাইম মতো জল না দিলে হয় না। যে মুরগি পালন করে যে কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে 2 দিন ঘুরে আসবে, সেই উপায়ও থাকে না। আজকে গ্রামগঞ্জের ঝড় বৃষ্টির দিন কারেন্ট চলে যেতেই পারে, ওই মুরগির ফার্মে যদি লাইট না থাকে সেই মুরগি কিন্তু হার্টবিট করে মারা যাবে। তাই সব কিছু মেনটেন করে মুরগিকে পালন করতে হয়। সেই দিক থেকে লক্ষ্য করে সে দেখেছে যে মাশরুমের চাষটা এমনই একটা চাষ যেখানে কোনো টাইম মতো খাবার দিতে হবে না, টাইম মতো জল দিতে হবে না, আর লাইট জ্বালানোর এখানে কোনো ব্যাপারই নেই। তো এই জিনিসগুলো আমার সেভিং হচ্ছে। আর অন্যান্য কাজের পাশাপাশি আমি যদি এই ব্যবসাটাকে করে এখান থেকে এক্সট্রা একটি ইনকাম করতে পারি, তাহলে আমার পক্ষে এবং আমার পরিবারের পক্ষে খুবই ভালো হয়। তখন দাদা চিন্তাধারা নেয় যে আমি মাশরুমের ব্যবসাটা করব। তখন ইউটিউবে প্রতিনিয়ত মাশরুমের ভিডিও দেখতে থাকে, এবং দাদার একজন চেনা পরিচিত, দাদার একজন রিলেটিভের মধ্যেই পড়ে, সেও মাশরুমের চাষ করে। দাদাও তখন থেকে পরিকল্পনা অনেকদিন যাবতই নিচ্ছে যে আমিও মাশরুমের চাষ করব। কিন্তু মাশরুমের চাষ তো খালি করলে হবে না, আমাকে সঠিক জানকারিটা লাগবে, তাই না? সঠিক জানকারির দরকার, সঠিক গাইডের দরকার। কারণ আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে শুধু টাকা থাকলে, শুধু পয়সা থাকলে এই ব্যবসা করে ইনকাম করা যাবে না, এই ব্যবসা করে সফল হওয়া যাবে না। সঠিক ব্যক্তি যদি আপনাকে গাইড না করে, আপনাকে সাপোর্ট না করে, আপনার ব্যবসা কীভাবে ডেভেলপ হবে আপনাকে যদি পুরো প্রসেসটা না বলে দেয়, তাহলে ব্যবসা করে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। তারপর এই দাদা আমার নাম্বারটি ইউটিউব থেকে পেয়ে আমাকে ফোন করে বলেছে যে আমি মাশরুমের কাজটা করতে চাই, তো সেই ক্ষেত্রে কী করণীয়। তখন দাদার সঙ্গে আমি আলোচনা করেছি, এবং দাদা আলোচনা সাপেক্ষ শুনে একটা কথাই বলেছে যে আমার যে মাশরুমের প্রোডাকশনটা হবে সেটা আমি কোথায় বিক্রি করব। তখন দাদাকে আমি বলেছি যে আপনার শুধু না, আমাদের যত চাষি বন্ধু আপনি দেখেছেন, তার যেখানেই বাড়ি হোক, আসাম হোক, বেঙ্গলে হোক, বিহার হোক, যেখানেই বাড়ি হোক না কেন, তাদের মাশরুম আমরা নিজ দায়িত্ব নিয়ে আমাদের পাইকারের মাধ্যমে আমরা বিক্রি করে দিচ্ছি। তখন দাদা আমাদের গোডাউনে গিয়ে মাশরুমের বীজ মেডিসিন নিয়ে এসে আজকে দাদাকে সময় দিয়েছিলাম। আজকে দাদা পরিকল্পনা মাফিক, দাদার বাড়িতে একটি ফাঁকা পরিত্যক্ত ঘর পড়ে রয়েছে অনেক দিন যাবৎ, সেই ঘর কোনো কাজেই লাগে না। তো মাশরুমের কাজের সব থেকে বড় প্লাস সুবিধা এটাই, আমরা যে কোনো জায়গায়, যে কোনো ফাঁকা জায়গায়, যে কোনো পরিত্যক্ত জায়গায় এই মাশরুমের ব্যবসাটাকে করে এখান থেকে আমরা ইনকাম করতে পারি। আজকে সেই ঘরটা কাজে লেগে গেল। সেই ঘরটাকে কাজে লাগিয়ে দাদা প্রথমবার টায়ার হিসাবে 500 প্যাকেট দিয়ে শুরু করেছে, এবং দাদার যে আগামী দিনে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা তো আপনারা শুনতেই পারলেন। এই কাজটা করতে গেলে সর্বপ্রথম আমাকে সঠিকভাবে শিখতে হবে। যেরকম যত দামি গাড়ি কিনি না কেন, আমি যদি ড্রাইভারই সঠিকভাবে না জানি, যত দামি গাড়ি হোক না কেন আমার যেমন অ্যাক্সিডেন্ট হবেই, সেরকম আমার যত টাকা থাকুক না কেন, যতই যাই থাকুক না কেন, যদি কোনো ব্যক্তি আমাকে সঠিকভাবে গাইড না করে এবং নিজের ভিতরে যদি সঠিক অভিজ্ঞতা এই কাজের ব্যাপারে না থাকে, তাহলে এই কাজ করেও আমরা সফল হব। তাই দাদার কাছে আজকে এসে সকাল সকাল পুরো প্রসেস প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল শিখিয়ে দিলাম। এখন দাদাকে আমরা এখন একটি মাশরুমের সার্টিফিকেট তুলে দেব। দাদাকে আমরা একটি আমাদের সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে ভারত সরকার সার্টিফাইড যুক্ত সার্টিফিকেট প্রোভাইড করলাম। এই সার্টিফিকেটটা প্রথমত তার আইডি প্রুফ, সে যে একজন সরকারি ব্যক্তির কাছে মাশরুমের প্রশিক্ষণ নিয়ে পরিকল্পনা মাফিক মাশরুমের চাষ শুরু করেছে তার প্রধান প্রমাণপত্র। এছাড়াও আজকে দাদা নিজের ক্ষমতায়, নিজের জোরে আজকে মাশরুমের সিলিন্ডার, মাশরুমের ফার্ম তৈরি করেছে। আগামী দিন যদি সে চায়, সে বড় পরিকল্পনা করবে, বড় প্রজেক্ট তৈরি করবে, তখন এই সার্টিফিকেটের মাধ্যমেও সরকার থেকে বিভিন্ন রকম লোন এবং অনুদান নিয়েও তার ব্যবসাটাকে বড় পরিসরে করতে পারে। আজকে আমাদের এই মাশরুমের প্রতিবেদন আমরা আর বেশি বড় করছি না। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে, নতুন কোনো ফার্মে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রতিবেদন আমরা এখানে সমাপ্ত করছি।